রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি হার্ডওয়্যার সহ মোট ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। আজ মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিশ্বাস এন্টারপ্রাইজ, ঢাকা হার্ডওয়্যার ও একটি ধানের গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। পুড়ে যাওয়া দোকানগুলো হলো ঢাকা হার্ডওয়্যার, বিশ্বাস এন্টারপ্রাইজ ও আবুল কাশেম মণ্ডলের বাধাই মালের গোডাউন। আবুল হোসেন বিশ্বাসের ছেলেদের বসির মাহমুদ বিশ্বাস হার্ডওয়্যার, বিশ্বাস এন্টারপ্রাইজ এবং পাশে সেকেন্দার আলী খানের ছেলেদের ঘর, টোকন খানের। এই ঘরটা ভাড়া দেওয়া ছিল ঢাকা হার্ডওয়্যারের কাছে। তো সেই ঢাকা হার্ডওয়্যারের কোটির অধিক মালের ক্ষতি হয়েছে এবং বিশ্বাস এন্টারপ্রাইজেরও প্রায় ১-১.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর তার পাশে আবুল কাশেম মণ্ডলের ঘর, এই ঘরে ধনিয়া সহ অন্যান্য পেঁয়াজ এবং ঘরের আসবাবপত্র সহ প্রায় ৫০ লক্ষ অধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে। ভালো ব্যবস্থাই ছিল, তারপরে কেমনে কি হইলো আমি বুঝলাম না, বুঝতে পারতেছি না। মানে কি হইলো আমি বুঝলাম না। আমি সব সুইচ অফ করে রেখে গেছি, কারেন্ট মানে বাতি সব অফ করে রেখে গেছি। কি ধরনের আপনার মানে কোন কোন কোম্পানির সাথে আপনার চুক্তি ছিল? গাজী, আরএফএল, মোহাম্মদ, লিরা। তারা কি আসছিল আপনার প্রতিষ্ঠান দেখতে? আসতেছে, দেখেছে, আসতে হচ্ছে অনেকে। আমার ব্যক্তিগত প্রায় ১.৫ কোটি টাকা মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বাস এন্টারপ্রাইজের ১.৫ কোটি টাকা মতন ক্ষতিগ্রস্ত। আমরা তখন এখানে আসছি, তখন ফায়ার সার্ভিস চলে আসছে। আপনি তখন নিঃস্ব হয়ে গেলেন, মানে একদম নিঃস্ব। আমার দোকানে হঠাৎ করে ভোরে মানে ৫টার দিকে, আমি ৫টা সাড়ে ৫টার দিকে আমি শুনতে পাই, আমি বাড়িতে ঘুমা এসে রয়েছি, ঘুমের মধ্যে রয়েছি, শুনতে পাই সবাই চিৎকারতেছে, আমাদের করতেছে। পরে আমার কাছে খবর গেল, আমি এসে দেখি ঘরে দাও দাও করে আগুন জ্বলতেছে। কীভাবে আগুন লাগলো সবাই আমরা ধারণা করতেছি যে শর্ট সার্কিটে আগুনটা লাগিয়েছে। আগুন লেগে এই সম্পূর্ণ ঘর, এই ঘর দুটো ঘর পুরোপুরি পুড়ে ধ্বংস। আমার অনেক টাকার মালামাল, অনেক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো নিঃস্ব, আমি একেবারে দেউলিয়া হয়ে গেলাম। আমার কোটি কোটি টাকার মালামাল আমার নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ঘরের চারপাশের অবস্থা, তার খাতাপত্র, তারপরে আলমারি টালমারি সব পুরে ধ্বংস হয়ে গেছে। ভোর ৬টার দিকে আমরা সংবাদ পাই যে এখানে আর কি একটা আগুন লাগার ঘটনা ঘটছে। আমাদের পাশে 2টা হার্ডওয়্যার দোকান আছে, এখানে ঢাকা হার্ডওয়্যার আর হচ্ছে বিশ্বাস হার্ডওয়্যার। তো আমরা জানতে পারলাম যে মানে মূলত আগুনটা ওই পাশের ঘর থেকে, হার্ডওয়্যারের ঘর থেকে আর কি শুরু হয়েছে। তো আনুমানিক ৬টা হয়তো 5 মিনিট আগে বা পরে এরকম টাইমে আর কি আগুনটা সূত্রপাত। তো আমার বাবা আগেই চলে আসছিল, সে আর কি মানে আগুন লাগার খবরে না, সে এমনিতেই আর কি হাঁটাহাঁটি করতে করতে বাজারে আসছে। আসে এরকম বাজারে ঢুকতে শুনে যে আগুন লাগছে, এখানে এসে দেখে এরকম মেসাকার অবস্থা। পরে আমি যখন আসলাম তখন 6টা সাড়ে 6টা বাজে। এর মধ্যে দেখলাম ফায়ার ব্রিগেড, ফায়ার ফাইটার ওনারাও আসছে। তো ওই পাশের ঘরের আগুনের সূত্রপাত, এরপরে এই ঘর থেকে শুরু করে আমাদের এখানে যে ধনিয়া আছে, পিছনে পেঁয়াজ আছে, এই ঘরের আসবাবপত্র যা আছে এগুলো সবই আর কি পুরে শেষ হয়ে গেছে। আমাদের এখানে আনুমানিক আমাদের মাল সামান প্লাস আমাদের এই ঘরের যে আসবাবপত্র এগুলা যা আছে তাতে অন্তত আমাদের ৫০ লাখ টাকা বা তার বেশি আমাদের ক্ষয়ক্ষতির আমরা শিকার হয়েছি। কালুখালীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, সকাল ৬টা ২৫ অগ্নিকাণ্ডের খবর পেয়ে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সকাল ৭টার মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।